সাবেক আইজিপি বেনজির আহমেদের সাভানা ইকো রিসোর্টে আয়কর নথি যাচাই করে বড় অঙ্কের কর ফাঁকির তথ্য পেয়েছে এনবিআর। অভিযান শেষে জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সেল এসব তথ্য জানান। তারা আরও জানান, তদন্ত শেষে প্রয়োজনে মামলাও করা হবে। গোপালগঞ্জের সাবেক আইজিপি বেনজির আহমেদের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাশনাল পার্কে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল অভিযান চালায়। 15 সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার সকাল 11:50 পার্কে প্রবেশ করে। বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং অফিস কক্ষের কম্পিউটার ও ফাইলপত্র যাচাই বাছাই করেন। পরে এনবিআর এর কর্মকর্তারা সাংবাদিকদের জানান, কর ফাঁকির তথ্যের ভিত্তিতে অভিযানে আসেন তারা। বলেন, বিপুল পরিমাণ কর ফাঁকি দেয়া হয়েছে, তবে আরও তদন্ত প্রয়োজন। সাভানা ইকো রিসোর্ট প্লাস সাভানা ইকো রিসোর্টের যারা পরিচালক আছেন প্লাস এদের স্বার্থ সংশ্লিষ্ট যিনি ব্যক্তিরা আছেন তাদের ব্যাপারে কিছু তথ্য ছিল। সেইটাই আমরা যাচাই করতে এবং কিছু তল্লাশি করার জন্য আমরা এখানে এসেছিলাম এবং আমরা কর ফাঁকি সংক্রান্ত সুনির্দিষ্ট কিছু তথ্য পেয়েছি ইতিমধ্যে। কি পরিমাণ সম্পদ পার্কে রয়েছে এবং দখল করা হয়েছে কিনা তাও তদন্ত করা হবে বলেও জানায় এনবিআর। সুনির্দিষ্ট অঙ্ক বলা খুব মুশকিল যে এখানে বিনিয়োগ কত হয়েছে, কারণ এখানে বেশ কিছু ডিপার্টমেন্টের সার্ভে রিপোর্ট লাগবে আমাদের, জমি সংক্রান্ত, তারপর হচ্ছে সিভিল কনস্ট্রাকশন, তারপর এখানে একটা ট্রান্সফরমার আছে, সাবস্টেশন আছে, সবকিছু মিলে এই তথ্যগুলো যখন আমাদের হাতে আসবে তখন বলা যাবে যে এখানে টোটাল সব মিলে বিনিয়োগ কি পরিমাণ হয়েছে। বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাজস্ব সংক্রান্ত সকল দুর্নীতি ও অনিয়মের তদন্ত করবে এই প্রতিনিধি দল। সাবেক আইজিপি ডক্টর বেনজির আহমেদের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির ব্যাপক আলোচনা সমালোচনার পর হঠাৎ সাভানা ইকো রিসোর্টে এনবিআর এর কর্মকর্তারা, তিনি এবং তার পরিবারের সদস্যরা ঠিকমতো ভ্যাট ট্যাক্স দিয়েছেন কিনা, এছাড়া কি পরিমাণ সম্পদ রয়েছে এখানে, এসব কিছু নিয়ে তদন্ত করবেন তারা। মাসুদা লাবনী, সাভানা ইকো রিসোর্ট, গোপালগঞ্জ।